গেল গেল মানে? এটা কোনো আপনি কাম করলেন ভাই? কি দিনে দুপুরে একটা মেয়ে মানুষ নিয়ে বাসায় চলে আসছেন, বাড়িওয়ালা দেখলে তো হইছে কি করবো জানেন? এত কইবো তখন মতন দুশ্চরিত্রহীন ভাড়াটি আমার বাড়ার আসায় দরকার নাই, তোরা বাইরে হয়ে যা। গত 10 বছরে এই বাড়িতে একটা মেয়ে আসে নাই, আর আপনি 2-3 দিনের মধ্যে একটা মেয়ে নিয়ে হাজির হয়ে গেলেন। ও আমার সদ্য বিয়ে করা বউ। এনে মিষ্টি। নাও খাও। এটা কোনো কাম করলেন? এই শহরে একটা মাত্র আপনার আপন মানুষ ছিলাম আমি, আর সেই জায়গার থেকে আপনি আমার বঞ্চিত করলেন। একটা বারবার কথা চিন্তা করলেন না? মিষ্টিটা আমি খাইতাম না, খালি শুভ কাজে মিষ্টি খাইতে হয় বলে খাইতেছি, নাহলে অমঙ্গল হয়। আপনার লোক আমার এই ব্যাপারে পরে বুঝাবার হইব, তখন আমি আপনার বুঝা লব। হয়েছে? অভিমান শেষ? না, ভাত খাই চল। লাল শাক যে তোমার খুব প্রিয়। তাই নাকি? হ্যাঁ। আমাদের মতো প্রতিদিন যদি লাল শাক খেতে হইতো তাহলে আর প্রিয় থাকতো না। ভাবি আপনি আমাদের সাথে খাবেন? হ্যাঁ। কিন্তু কেমনে? ডিম তো মাত্র 2টা। আরে ডিম তুই একটা খাবি আর আরেকটা আমরা দুজন ভাগ করে খাবো। কোনো দরকার নেই ভাই, আপনারা নতুন বিয়ে করছেন, এখন আপনাদের সুষম খাদ্য খুবই প্রয়োজন। আমি দরকার বললে ডিম আর একটা কিচেন থেকে ডিম নিয়ে আসি, কোনো সমস্যা নেই। আপনারা খান, আমি ডিম বাজি। আচ্ছা হয়েছে, তুমি বসো, মিষ্টি খাও, আমি যাচ্ছি। কই কোথায় আবার ডিম ভাজবো? কিচেনটা কোথায়? কই পারবা? হ্যাঁ পারবো। এখন অপমান করা হলো না? তার থেকে বড় কথা কিচেনে ডিম আছে তো? গেছে মানে আমি ডিম নিয়ে আসতেছি। গুড মর্নিং। গুড মর্নিং। তুমি এত সকালে এখানে? হ্যাঁ আমি এত সকালে আসতেই তো পারি, কারণ এটা আমারও বাসা না। হ্যাঁ কিন্তু তুই একটা ফোন দিয়ে আসছে। কেন ফোন দিতে হবে কেন? আচ্ছা দেখো, এগুলা হচ্ছে তোমার জন্য। এত কিছু? কিন্তু এগুলো তো আমার আছে। তো আছে, কিন্তু সব তো পুরনো হয়ে গেছে। এখন থেকে সবকিছু নতুন ব্যবহার করবে। ভাবি আমার জন্য কিছু আনেন নাই? তোমার জন্য আছে, দাঁড়াও। এই নাও তোমার পাওয়ার ব্যাংক। থ্যাংক ইউ ভাবি। কেমন লাগছে? দেখছেন কেমন করে? সবই আপনার লাগবে, রায়ন আপনার কাছে লাগবে না। দাও। আচ্ছা নে নে নে। আচ্ছা শোনো, নেক্সট ফ্রাইডেতে তোমরা কেউ কোনো রান্না করবে না, আমি তোমাদের জন্য নিজ হাতে রান্না করে নিয়ে আসবো। বাহ, খুশি হও? খুশি তো হয়েছি, পাওয়ার ব্যাংক পাই খুশি হয়ে গেছি। থ্যাংক ইউ।